জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকারকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, সময় মতো এই সরকারকে জনগণই বিদায় জানাবে। বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে কারাগারে বন্দী রাখা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতে অংশ নেন তারা। পরে আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়ায় জনগণকে ভয় পাচ্ছে সরকার। বাংলাদেশের 18 কোটি মানুষ ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও সরকার যেতে দিচ্ছে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে। এই সরকার ক্ষমতা থাকতে পারবে না। মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তো আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে, আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বানও জানান বিএনপির নেতারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।